الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال سبحانه وتعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سبحانه وتعالى في شأن محمد رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما درد جہاں غیر خدا یار نداری
मा दर्द जहां गैर खुदा यार नदारी जुजियाद खुदा ही चलेगर कार नदारी जुजियाद खुदा ही चलेगर कार नदारी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद कि निगाह कुनदा का नबाशी शायद कि निगाह कुनदा का नबाशी ओ हिंद में सरमाया मिल्लत का निगाहबान अल्लाह ने फर्वक्त किया जिसको खबरदार अल्लाह ने फर्वक्त किया जिसको खबरदार मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम दीदार देखा तो नहीं आवाज़ सुना दो दीदार देखा दो नहीं आवाज़ सुना दो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মহল্লার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম তার মধ্যে দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার এই বিধান এই সালাত জুমার নামাজ এখানে উপস্থিত হওয়ার হয়তো ইচ্ছা ছিল উপস্থিত হতে পারে নাই অথবা ইচ্ছাই ছিল না যে কারণে উপস্থিত হতে পারে নাই তো তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার কোনো নেক কাজ করার যদি সুযোগ হয় তাহলে বুঝে নিতে হবে অবশ্যই আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা নেক কাজ করার সুযোগ পেয়েছে নেক কাজ করার সুযোগ পাওয়া এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার একটা আলামত আমি কুরআনুল কারীমের সূরা মাইদা থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক আতলু আলাইহিম আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আপনি আপনার উম্মতদের কাছে নাবা আবনাই আদম বিল হক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা বিল হককে যথাযথভাবে বর্ণনা করবেন কিভাবে যথাযথভাবে বর্ণনা করবেন আমরা অনেকবার শুনেছি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ফিরাউনের বিরুদ্ধে মোকাবেলায় অবতীর্ণ হলেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে মূসা তুমি আর তোমার প্রভু ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাও ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা যাব না তোমার সঙ্গে তুমি আর তোমার প্রভু যাও এরকম একটা ঘটনা শুনছেন না আপনারা এই ঘটনা আলোচনা করার পরে আল্লাহ তাআলা তারপরেই বলতেছেন আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বর্ণনা করবেন দুঃখের বিষয় বলতে হয় পশ্চিমের মুসলমান দুনিয়ার বুকে বিভিন্ন জায়গায়
বিভিন্নভাবে আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, তাফসীর মাহফিল হয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মুসলমানরা সঠিক বিষয় থেকে এখন পর্যন্ত অনেক দূরে রয়েছে, ঠিক কিনা? যখন কোন জায়গায় কোন কোরআনের আলোচনা করা হয় তখন সেখানে যথাযথভাবে আলোচনা করা হয় না। আলোচনা হয় ঠিকই, কিন্তু সেটা যথাযথ, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে যেই রকম বলেছেন সেই রকম হয় না। কিছু বাড়ানো হয়, কিছু কমানো হয়, একটু রস দেওয়া হয়, মধ্যে একটু রস দিয়ে ওরা আরো মিষ্টি বানানো হয়, যাতে করে মানুষের শুনতে আরো বেশি ভালো লাগে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই রকম বর্ণনা করেছেন এরকমই আলোচনা করতে হবে। এর থেকে বেশি মিষ্টি যদি দেওয়ার দরকার থাকতো তাহলে আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিতেন। হ্যাঁ, আপনার সন্তানের জন্য কোনটা মঙ্গল সেটা সবথেকে বেশি ভালো জানেন আপনি নিজে। আপনার সন্তানের ভালো আর একজন যদি বলে যে এটা ভালো, তবে বুঝে নিতে হবে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যিনি মহব্বত করে ভালোবেসে বান্দার সৃষ্টি করলেন, এই বান্দা তাদের কোনটা পছন্দ, কোনটা তাদের জন্য সঠিক, সেটা আল্লাহ তাআলা অনেক ভালো জানেন। ও কোথায় কিরকম ভাবে আলোচনা করতে হবে সেটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। তাই তো আল্লাহ তাআলা যেখানে যেই রকম দরকার সেখানে সেই রকম আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। কিন্তু তার মধ্যে আমরা কোন কোন জায়গায় কমাই ফেলি, কোন কোন জায়গায় বাড়াই ফেলি। আমি আমার ছোটবেলা থেকে শুনে আসতেছি হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা। আপনারাও অনেকে শুনেছেন, এই ঘটনা শোনেন নাই এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন। হযরত মূসা, এই ঘটনাটা প্রায় ক্ষেত্রে প্রায় জায়গায় দেখা হয়, যেটা আলোচনার শুরুর দিকে আলোচনা করা হয়, শুকরিয়া কৃতজ্ঞতার আলোচনার মধ্যে এটা আলোচনা করা হয়। কোথায়? যেখানে আল্লাহ তাআলার শুকরিয়ার আলোচনা করা হয় সেইখানে এই আলোচনাটা করা হয়। সেটা কোনটা? সেটা হলো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, মূসা তুমি আমার কাছে কি বিশেষ কি চাও? মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যদি মূসা হতেন আর আমি যদি আপনার জায়গায় আল্লাহ হতাম, আপনার প্রভু হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আপনি আপনার প্রভুর কাছে কি চাইতেন? এরকম একটা ঘটনা শুনছেন না আপনারা? শুনছেন না? এখন এইটা বলার পরে আল্লাহ তাআলা বলেছিলেন, মূসা এরকম তো সম্ভব নয়। তারপরেও যদি এরকম হতো তাহলে মূসা তুমি শুনে নাও, যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে আমি আমার প্রভুর কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হলো সুস্থতার নিয়ামত, সুস্থ জীবন আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ আমি আমার প্রভুর কাছে চেয়ে নিতাম। হ্যাঁ, এরকম একটা ঘটনা আপনারা শুনছেন কিনা? আমিও আমার পড়ালেখার জীবনে অনেকগুলো প্রশ্ন ছিল কোরআন হাদিসকে কেন্দ্র করে, শরীয়তের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো আমি আমার পড়ালেখার জীবনে হুজুরদের কাছ থেকে প্রশ্ন করে করে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করতেছিলাম। আমার ইচ্ছা ছিল যখন আমি দারুল হাদিস বুখারী শরীফ শেষ করব, যেই বছর আমি হাদিসের কিতাব পড়ব ওই বছর পড়ালেখা শেষ, ওটা শেষ হতে হতে আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব আমি। যখন দারুল হাদিসের বছর, যখন দাওরা হাদিস, যেই বছর কওমি মাদ্রাসার মাওলানা শেষ করি, সেই বছর আমাদের মাদ্রাসার একজন হুজুর যিনি মুসলিম শরীফ পড়ায়, মুসলিম শরীফ সিহাসিতার একটা কিতাবের নাম, সিহাসিতার হাদিসের যে কিতাব আছে তার মধ্যে দ্বিতীয় স্থানে, মানে সহিহ হাদিস যে দুইটা, এক নম্বরে বুখারী শরীফ, দুই নম্বরে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের উস্তাদ তিনি ঘটনাক্রমে এই আলোচনাটা করতেছিলেন, এই একই ঘটনা। আমি হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার অনেক আগে থেকে একটা প্রশ্ন, অনেক ঘটনা এমন আছে যেগুলো কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না, তার কোনো আলামত খুঁজে পাওয়া যায় না, না কোরআনের মধ্যে আছে না হাদিসের মধ্যে আছে, এরকম অনেক ঘটনা আছে। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে বর্ণনাটা দিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এরকম আলোচনা করেছিলেন, হুজুর আপনি আমাকে একটু জানিয়ে দেন এই কথাটা, এই ঘটনাটা কোরআনের কোন আয়াতে আছে নাকি কোন হাদিসের মধ্যে আছে? হুজুর আমাকে আরো কিংকর্তব্যমূল, আরো আশ্চর্যান্বিত করে আমাকে বললেন, বাবা তুমি শোনো,
আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে এই বয়স পর্যন্ত আমিও শুনে আসতেছি, কিন্তু এরকম কোন জায়গায় এই ঘটনার কোন মূল কোন সূত্র আমি খুঁজে পাই না। যাই হোক, এরকম অসংখ্য ঘটনা আছে। দেখবেন আমি যখন আমাদের প্রাইমারিতে অর্থাৎ স্কুল জীবনে যখন ছিলাম তখন দেখলাম মহানবীর মহানুভবতা দ্বিতীয় শ্রেণীর বইতে 2000 সালের পরের দিকে, 2000 সালের আগেও ছিল হয়তোবা, যদি যারা পড়ালেখা করছেন হয়তোবা পড়তে পারেন, স্কুলের অর্থাৎ জেনারেল সাবজেক্টের দ্বিতীয় শ্রেণীর বইতে মহানবীর দয়া অথবা মহানবীর মহানুভবতা নামক একটা ঘটনা আছে। ওই ঘটনার মধ্যে সংক্ষিপ্তভাবে বলতেছে, ওখানে ছিল যে আল্লাহ রাসূল বাড়ি যাচ্ছিলেন ঈদের নামাজ পড়ে, যাওয়ার পথে তিনি তখন যাইতে পথে দেখলেন রাস্তার পাশে একটা বাচ্চা বসে কান্নাকাটি করতেছে। সেখান থেকে তিনি দয়া করে মায়া করে তিনি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তাকে বললেন যে বাবা তোমার কান্নাকাটি করার পরে জিজ্ঞেস করলেন যে তুমি কাঁদতেছো কেন? তখন বাচ্চাটা বলেছিল, কান্নারত অবস্থায় বলতেছিল, যুদ্ধে আমার আব্বা মারা গেছে, আমার মাও মারা গেছে, এখন আমি সম্পূর্ণ এতিম, আমার বাবাও নাই মাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের কথা স্মরণ করে তিনি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গেলেন ঈদের দিন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলল যে শোনো, আজকে থেকে এই আয়েশা তোমার মা আর আমি তোমার বাবা। আমি হাদিসের মধ্যে ঘেটে দেখলাম এরকম কোন ঘটনা নেই, তবে ঘটনা আছে, এরকম কোন ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই। নবুয়ত প্রাপ্তির আগে খাদিজাকে বিবাহ করেছিলেন কিনা? আল্লাহ রাসূল যখন খাদিজাকে বিবাহ করেন তখন আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন? ওহী নাযিল হয়েছিল? হয় নাই। এরকম সময় নবুয়ত প্রাপ্তির আগে যায়েদ বিন হারেস, তখন গোলামের প্রচলন ছিল। এখন যেমন গরু ছাগল হাঁস মুরগি মহিষ উট দুম্বা বিক্রি হয় হাটে বাজারে, ওই সময় মানুষ বিক্রি হতো গোলাম দাস দাসী, এর একটা প্রচলন ছিল। এমন কিছু লোক ছিল যারা মানুষকে কিডন্যাপ করে ছিনতাই করে মানুষের বাচ্চাদেরকে ওখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে দিত অন্য জায়গায়। এই মানুষগুলোকে মানুষরা যারা ক্রয় করে নিয়ে যায় তো তারা গোলাম হিসেবে, দাস দাসী হিসেবে তাদের উপর অমানবিক অত্যাচার করত, তাদেরকে এত বেশি পরিশ্রম করাইতো যেটা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এরকম একটা প্রচলন ছিল। সেই সময়ে যায়েদ বিন হারেসাকে একদল ডাকাত রাস্তার মধ্যে থেকে তুলে নিয়ে এক জায়গায় বিক্রি করে দিল। যারা ক্রয় করলো সেখান থেকে যিনি ক্রয় করে নিলেন তার থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয়, তিনি সেই যায়েদ বিন হারেসাকে ক্রয় করলেন। ক্রয় করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এই গোলামটা উপহার হিসেবে দিলেন। অনেক সময় যায় না, গরু ছাগল উপহার দেয় না মানুষ, ওই সময় গোলাম উপহার দেওয়ার একটা প্রচলন, একটা রীতি, একটা রেওয়াজ ছিল। তো উনি ওনার আত্মীয় হয় খাদিজাকে বললেন যে এই গোলামটা তোমার জন্য, তুমি নাও। বয়স কম ছিল, 10-12 বছর বয়স, 8 বছর 10 বছর এরকম বয়স। তখন যায়েদ বিন হারেসাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সন্তানের মতো তাকে লালন পালন করলেন। কিছুদিন বাদে যায়েদ বিন হারেসার যেই বাবা মা তারা খুঁজতে এক সময় এসে পেয়ে গেল। পাওয়ার পরে তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে আজাদ করে দিলেন। আজাদ মানে মুক্ত করে দিলেন যে যাও, আমরা তো তোমাকে ক্রয় করে আনছি, তো তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি এখন থেকে আজাদ, চাইলে তুমি তোমার বাবা মার সাথে চলে যাইতে পারো। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, আমি যাব না, কারণ তিনি সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেয়েছেন, বাবার স্নেহ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে মায়ের স্নেহ ভালোবাসা তিনি পেয়েছিলেন। যেই কারণে যায়েদ বিন হারেসা তিনি সেখান থেকে যাইতে রাজি হন নাই। পরবর্তী তিনি থেকে গেলেন। এই যায়েদ বিন হারেসাকে আল্লাহ রাসূল নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করে নিলেন। এরকম একটা ঘটনার বিষয় আছে না? আছে। কিন্তু এই যে এর আগে যেটা বললাম, যেটা বললাম যে আল্লাহ রাসূল নিয়ে গিয়ে বললেন যে আজকে থেকে আয়েশা তোমার মা, আমি তোমার বাবা, এরকম কোন ঘটনা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা জানেন এই তো সেই মানুষ, এদের কাছে যদি আমি কোন ঘটনা দিই এরা তিলকে তাল বানাবে আর তালকে তিল বানাবে, যেটা ভালো লাগবে সেটা আরো বড় করে বলবে, যেটা ভালো লাগবে না ওটা মুছে দিবে। এটা তো মানুষের স্বভাব, যখন কোনো বিষয় ভালো লাগে সেটাকে আরো বড় করে বলে,
আর যেটা ভালো লাগবে না সেটাকে আলোচনাই করবে না। আল্লাহ রাসূল তো এই জন্য বললেন যে আপনি আপনার উম্মতের কাছে এই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা এটা যথাযথভাবে বর্ণনা করবেন, যেরকম ভাবে আমি আপনাকে জানাবো, যেরকম ভাবে আপনার উপর নাযিল করা হলো আপনি ঠিক সেভাবে তাদের কাছে বর্ণনা করবেন, একটু বাড়াবেন না, এখান থেকে কমও করা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালামের দুটো সন্তান আল্লাহ তাআলার নির্দেশে কুরবানি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো কুরবানি করার জন্য। মূলত সামনে আমাদের যেহেতু কুরবানি, এই কুরবানির সূচনা কোথা থেকে হলো, কুরবানি মূলত জিনিসটা কি, কবে থেকে শুরু হলো, কেন শুরু হলো, কুরবানি কাকে বলে, এই শুরু থেকে জানলে মোটামুটি আমাদের আরো বুঝতে সুবিধা হবে। কুরবানি এটা হলো আল্লাহ তাআলার জন্য নিজের পক্ষ থেকে কোনো কিছু বিসর্জন দেওয়া, ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, নিজের থেকে কোনো কিছু একেবারে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, এটাকে বলে কুরবানি করা। কিন্তু ওই সময়ের কুরবানি আর এখনকার কুরবানির মধ্যে অনেক ব্যবধান আছে। তখন কুরবানি এরকম ছিল, আপনার যদি কুরবানি করার নির্দেশ হতো তাহলে আপনি যেই জিনিসটা কুরবানি করবেন এটা একেবারে আল্লাহ তাআলার জন্য দিয়ে দিতে হতো। হযরতে হাবিল কাবিল আদম আলাইহিস সালামের এই দুই সন্তান, তাদের উপরে আল্লাহ তাআলা কুরবানির নির্দেশ করলেন। কেন করলেন? ওই সময় যেহেতু মানব জাতির সৃষ্টির সূচনা লগ্ন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন। পাঠানোর পরে আস্তে আস্তে বংশ পরম্পরা শুরু হলো, মানুষ আস্তে আস্তে জন্ম হওয়া শুরু করলো। স্বামী স্ত্রী মাত্র দুজন, আদম আলাইহিস সালাম আর হাওয়া মাত্র দুজন, বাবা মা মাত্র দুজন। এখন আমাদের সমাজে কি একই ভাই বোনের কি বিবাহ এটা কি জায়েজ আছে নাকি? আছে কি? নাই। কিন্তু ওই সময় যদি এটা জায়েজ যদি না থাকে তাহলে তো বাবা মা মাত্রই দুজন, বাবা একজন মা একজন। তাহলে যদি বিবাহের প্রচলন ওই সময় না হয় তাহলে কে বিবাহ দেবে কার সঙ্গে? সবই তো নিজেরা আপন ভাই বোন। একটা ব্যাপার আছে না, আপন ভাই বোন বিবাহ যদি এটা শরীয়তে জায়েজ না থাকে তাহলে একটা পদ্ধতি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দিতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, প্রতি জোড়ায় একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে দিলেন আদম আলাইহিস সালামের জন্য, শোনো আদম, তোমাকে প্রতি জোড়ায় জোড়ায় সন্তান দেওয়া হবে। নিয়ম হলো এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়েকে বিবাহ করতে পারবে। এক জোড়ার ছেলে আরেক জোড়ার, জোড়া বোঝেন না? বুঝলেন? এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে, এরা তাহলে আপন ভাই বোন হবে না, হিসাব অনুযায়ী আপন ভাই বোন এরা হবে না। তবে ওই সময় এটুকু পার্থক্য করা যাবে, এর থেকে বেশি পার্থক্য আর করা যাচ্ছে না। এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়েকে বিবাহ করতে পারবে, সেই নিয়ম অনুযায়ী চলতেছিল। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল শয়তান ইবলিস সে তোর বসে নাই, সে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানকে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। তুমি দেখো এই তোমার সাথে যেই মেয়েটা জন্ম হয়েছে তার প্রতি তোমার হক বেশি, সে দেখতে অনেক বেশি সুন্দরী, তোমার উপরে অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। তোমার সাথে জন্ম নিয়েছে, অধিকার তোমার বেশি, কিন্তু তোমার সাথে যে জন্ম নিয়েছে তোমার এই সহজার বোনকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিবে। এটা কি কথা হলো? তোমার উপর জুলুম করতেছে, তুমি হিসাব করে দেখো। এটা শয়তান আদম আলাইহিস সালামের এক সন্তানকে কি দিল? ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল। যখন ওয়াসওয়াসা দিল, ওয়াসওয়াসা দেওয়ার পরে মানুষ তো হিতাহিত জ্ঞান থাকে না, শয়তান যেভাবে পরিচালনা করে বেশিরভাগ মানুষ শয়তানের ফাঁদে পা যায়। ওই সময় তো এখনকার মতো উন্নতি প্রযুক্তির জামানা ছিল না, এত বেশি ওয়াজ নসিহত, এত বেশি মাহফিল, এত বেশি আলেম ওলামা ছিল না।
নবীও বাবা, বক্তাও বাবা, গার্জিয়ানও বাবা, সবই ওই একজন। যদি বাবার অবাধ্য হয়ে যায় তাহলে আর কেউ নাই। নবীও বাবা, গার্জিয়ান বাবা, বক্তাকে সেও বাবা, মসজিদ ইমামতি করে সেও বাবা, সব ওই একজন। এই একজনের যদি বিপক্ষে ভূমিকা নেওয়া যায় তাহলে আর কারোর বিপক্ষে দেওয়া লাগতেছে না। আদম আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালামের কাছে আবদার করলেন, বাবা আমার সহোদর বোন দেখতে বেশি সুন্দরী, আমি তাকে বিবাহ করতে চাই, আপনি কেন আমার উপর জুলুম করতেছেন? আদম আলাইহিস সালাম বললেন, বাবা শরীয়ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তোমার জোড়া, তোমার সাথে যার জন্ম তাকে তুমি বিবাহ করতে পারবা না, তাকে বিবাহ করতে পারবে অন্য জোড়ার ছেলে, অন্য জোড়ার ভাই তাকে বিবাহ করতে পারবে। তিনি বললেন যে এই আইন আমি মানি না, আমার হক বেশি, আমার অধিকার বেশি, আমি তাকে বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই ফয়সালা করবেন সেটা তোমাদের জন্য মেনে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা, ইয়া রাব্বুল আলামিন, আমার এই দুই সন্তান তারা একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, এখন আমি সমাধান কিভাবে করব? ইতিপূর্বে তো কেউ ঝগড়া বিবাদ করে নাই, করছে কি? করে নাই। তিনি প্রথম মানুষ, তারপরে তার সন্তানরা এই প্রথম ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। আগেবারে কেউ এ জাতীয় কোন গন্ডগোল ফ্যাসাদ কেউ করে নাই। তিনি এর সমাধান, যদিও নবী তাকে আল্লাহ তাআলা অনেক বেশি হেকমত দিয়েছেন, তারপরে আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিলেন, আল্লাহ আপনি এর একটা ব্যবস্থা করেন, এর সিদ্ধান্ত কি হবে, এর ফয়সালা কি হবে আপনি করে দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার দুই সন্তানকে কুরবানি করার জন্য বলো। কি করার জন্য? কুরবানি। যার কুরবানিটা কবুল হবে তার অনুযায়ী ফয়সালা দেওয়া হবে, অর্থাৎ সে ওই মেয়েটাকে বিবাহ করতে পারবে। তার জন্য প্রয়োজনে শরীয়ত পরিবর্তন করা হবে, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা জানতেন যে এর পরবর্তীতে এরা কি করবে, কার তাকদীরে এই মেয়েটা লেখা আছে, আসলে কে পাবে কে পাবে না, কি হতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এসে গেল। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, শোনো বাবারা, আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানি করার জন্য বলেছেন, তোমরা উভয়ে কুরবানি করো, তোমাদের যার কুরবানিটা কবুল হয়ে যাবে এই মেয়েটা তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, তোমরা যাও কুরবানি করো। কিন্তু চোরের মন তো পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, দুজনেই তাদের মনের ভাব কিন্তু একরকম না, মনের ভাব একরকম না। তো তখন কুরবানি কি, যার যে সম্পদ ছিল দুজনের মধ্যে একজন তার সে ছাগল বকরি লালন পালন করত, সে এইগুলা নিয়ে একটা জায়গায় রেখে আসলো। আর একজন ক্ষেত খামারে কাজ করত, সে ক্ষেত খামার থেকে যে ফসল ছিল সে একটা জায়গায় রেখে আসলো। কার কুরবানি কবুল হবে এটা বোঝা যাবে কি করে? আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আসমান থেকে আগুনের একটা ফুলকি আসবে, আসার পরে যারটা কবুল হবে তার সেই সম্পদের উপরে ওই আগুনের ফুলকিটা পড়ার পরে ওটা পুড়িয়ে একদম